ओम जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। पूज्यपाद एकव्रतानंद जी के प्रणाम और আমাদের সবারই শ্রদ্ধেয় সবারই প্রিয় শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলী, এই একটু আগেই আমরা এই অপরাজিতা স্তোত্রই পড়ছিলাম। ক্ষুধা নিবৃত্তি হয়েছে, এবার আবার নিদ্রাও কিন্তু আসবে। তাই ঠাকুর যেমন বলছেন খালি পেটে ধর্ম হয় না, আবার ভরা পেটেও কিন্তু ধর্ম হয় না। তাই ঠাকুর দেখুন খাওয়ার সময় রেশন করছেন। বাবুরাম মহারাজ দুটো রুটি বেশি খেয়েছে, তাই মাকে গিয়ে বলছেন ঠাকুর যে ওদেরকে বেশি খাইও না, তাহলে এই খাওয়া হজম করতেই ওদের শক্তি চলে যাবে। তাই আমরাও বুঝে শুনে খেতে হবে, কেননা খাওয়ার পরেও ঠাকুরের কথা একটু শুনতে হবে। তাই প্রণমামি মুহুর্মুহু করতে করতেও আমরা কিন্তু একটু ঠাকুরের কথা তাহলে শুনি। আরেকটি ভারী সুন্দর ঘটনা এখানে হয়েছে আজকে। আমরা দেখুন, প্রথম যে আমাদের সেশনটি ছিল ভক্ত সম্মেলনের, তার প্রথমটি কিন্তু ঠাকুরের উপরে ছিল। এই ঠাকুরের লীলা প্রসঙ্গ দিয়ে শুরু হতো, তারপরে ঠাকুরের উপরেই বক্তব্য আমাদের যা মনন বা অনুধ্যান করার কথা ছিল। কিন্তু পরিস্থিতি এমন হলো, মহারাজদের চলে যেতে হবেন, ব্যস্ততা, তাই তারা চলে গেলেন। কিন্তু মাকে বাদ দিয়ে তো আর ঠাকুরের কথা হয় না। তাই এই মায়ের পাঠ দিয়ে আবার সেই ঠাকুরের কথাই কিন্তু চলে আসব আমরা। তাই মায়ের কথার থেকে একটু পাঠ আমরা আগে করে নিই। এখানে আসছে সুরেন্দ্রনাথ মজুমদার, তিনি মাকে কিভাবে দেখছেন। শ্রী শ্রী মাকে প্রথম দর্শন করি ইংরেজি 1910 সনের ডিসেম্বর মাসে বড়দিনের সময় উড়িষ্যার কোঠারে। একটু শুনতে হবে মন করে। ঠাকুর বলছেন তো খাওয়ার পরে তো সব চুপ হয়ে যায়। এখানে দেখছি খাওয়ার পরে বেশি আওয়াজ হচ্ছে। নিমন্ত্রণ বাড়িতে কতক্ষণ আওয়াজ, যতক্ষণ খাওয়া পড়েনি, হই হই। যেই লুচি ডাল পড়ল, লুচি তরকারি পড়ল, আওয়াজ অনেকটা কমে গেল ঠাকুরের কথায়। কিন্তু যেই পায়েস হয়ে যায় বা দই হয়ে যায়, তখন কিন্তু সব চুপ হয়ে যায়। তাই একটু চুপ করতে হবে, একটু মন দিয়ে শুনতে হবে। তাই সুরেন্দ্রনাথ মজুমদার তিনি মাকে দর্শন করছেন প্রথম 1910 সনের ডিসেম্বর মাসে বড়দিনের সময় উড়িষ্যার কোঠারে। আমার সহিত হেমন্ত মিত্র, বীরেন্দ্র মজুমদার নামক আরও দুইজন ভক্ত শিলং হইতে আসিয়াছিলেন। কোথায় শিলং আর কোথায় কোঠার? উড়িষ্যায়। আর শিলং হলো মেঘালয়ে। কোঠারে তখন রামকৃষ্ণ বাবু, স্বামী ধীরানন্দজি, স্বামী অচলানন্দজি, স্বামী আত্মানন্দজি, শ্রী শ্রী নাগমহাশয়ের ভক্ত শ্রীযুক্ত হরপ্রসন্ন মজুমদার প্রভৃতি ছিলেন। আমরা কিছু ফল, কমলা, মধু প্রভৃতি লইয়া গিয়াছিলাম। বেলা প্রায় 1টার সময় পৌঁছিলাম। জিনিসপত্র রামকৃষ্ণবাবু শ্রী মায়ের নিকট পৌঁছাইয়া দিলেন। স্নানান্তে আমাদিগকে আহার করিতে ডাকা হইল। ইতোমধ্যে উপস্থিত সন্ন্যাসীগণ পরস্পর বলাবলি করিতে লাগিলেন, যখন এত দূর দেশ থেকে এসেছে, মাকে দর্শন করতে দিতেই হবে, তবে বেশি কথাবার্তার সুবিধা হবে না। বীরেনবাবু শুনিয়া আমাকে এই কথা বলিলেন। আমি তাহাকে বলিলাম, মার যা ইচ্ছা তাই হবে, ভয় কি। সকলেই আহার করিতে গেলেন। আমি রামকৃষ্ণবাবুকে বলিলাম, মাকে দর্শন না করে আমরা কিছু খাবো না।
রামকৃষ্ণবাবু শ্রী মাকে ওই কথা জানাইলেন এবং আমাদের দর্শনের অনুমতি লইয়া আসিলেন। বাড়ির মধ্যে প্রবেশ করিয়া দেখি মা বারান্দায় রীতিমতো ঘোমটা টানিয়া চাদর মুড়ি দিয়া বসিয়া আছেন। নিকটে যাইতেই গোলাপ মা বলিলেন, ছেলে মানুষ গো, ছেলে মানুষ। মা, কোথায় শিলং আর কোথায় কোঠার, তোমাকে দেখতে 7 সমুদ্র 13 নদী পার হয়ে এসেছে। এই কথা শুনিয়াই মা ঘোমটা টানিয়া মাথার উপর উঠাইলেন। মায়ের শ্রীমূর্তি ভালো করিয়া দেখিবার সুবিধা হইল। সেই দিন হইতে মা আর কখনো আমাকে দেখিয়া ঘোমটা দেন নাই। সাষ্টাঙ্গে প্রণাম করিয়া মনে মনে শরণাগত শরণাগত এই কথা বললাম। মা আমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করিলেন, ভক্তি লাভ হোক। আমি, মা, এখানে 2-1 দিন থাকব ইচ্ছা। বড় মানুষের বাড়ি, তোমাকে দর্শন করা বড়ই মুশকিল। মা বলছেন, আমি তোমাদিগকে ডেকে পাঠাবো, এখন খেয়ে দিয়ে বিশ্রাম করোগে। আমরা আহারান্তে বিশ্রাম করিলাম। বৈকালে পূজনীয়া গোলাপ মা শ্রী মায়ের প্রসাদী পায়েস একটি বাটিতে আমাদের দিয়া গেলেন। বলিলেন, মা তোমাদের এই পায়েস দিয়েছেন। কিছুক্ষণ পরে একজন আসিয়া বলিলেন, মা আপনাদের ডেকেছেন। আমরা পুনর্বার দর্শন পাইলাম। প্রণামান্তে মাকে বলিলাম, মা তোমাকে 2-1টি কথা বলবো, তা সকলের সামনে বলতে ইচ্ছা হয় না। মা বলিলেন, বেশ তো। যিনি আমাদের ডাকিয়া আনিয়াছিলেন তাহাকে বলিলেন, তুমি একটু এখান থেকে যাও। তিনি মায়ের কথা মতো বাহিরে চলিয়া গেলেন। আমি ইতপূর্বে স্বপ্নে শ্রী ঠাকুর ও শ্রী মাকে দর্শনাদি করিয়াছিলাম, সেই কথা বলিলাম। মা ওই সকল কথা শুনিয়া বলিলেন, ঠিক দেখেছ। অপর ভক্ত 2টি সম্বন্ধে মা জিজ্ঞাসা করিলেন, এদের কি ইচ্ছে? আমি বলিলাম, মা তোমার কাছে এসেছে দীক্ষার জন্যে, এখন তোমার যা ইচ্ছা। মা, বেশ, কাল সকালে স্নান করে এসো। আমি, মা ঠাকুর তোমার পাদপদ্ম পূজা করেছিলেন, আমাদেরও ইচ্ছে পুষ্পাঞ্জলি দিয়ে তোমার পাদপদ্ম পূজা করব। মা, আচ্ছা তাই হবে। আমি, ফুল কোথায় পাব? মা, এরা জোগাড় করে দেবে। আমরা প্রণাম করিয়া বাহির বাটিতে আসিলাম। শ্রী মা আমাকে জিজ্ঞাসা করিলেন, এদের কি ইচ্ছে? কিন্তু আমার নিজের সম্বন্ধে কোনো কথাই তুলিলেন না। মায়ের নিকট হইতে চলিয়া আসিবার পর আমার একটু চিন্তা হইল। ভাবিলাম, মায়ের যা ইচ্ছা তাহাই হইবে, আমি নিজে বলিব না। পরদিন আমরা স্নান করিয়া পুষ্পাদি সহ প্রস্তুত হইলাম। আদেশ হইল, 1-1 করিয়া এসো। আমি প্রথম গেলাম। পূজাদি সাঙ্গ করিয়া বসিয়া আছেন মনে হইল। আমি প্রবেশ করিলে বলিলেন, ঠাকুর তোমাকে যা দিয়েছেন তা তুমি করবে, আমিও তোমাকে কিছু দিচ্ছি, এই বলিয়া মহামন্ত্র দিলেন। পরে শ্রীপাদপদ্ম পূজা করিলাম। মা দাঁড়াইয়া পূজা গ্রহণ করিলেন। আমি বলিলাম, মা আমি তো মন্ত্রতন্ত্র কিছুই জানি না। মা বলিলেন, অমনি দাও না। আমি জয় মা বলিয়া পাদপদ্মে পুষ্পাঞ্জলি দিলাম। একটি ধুতরা ফুল ছিল। মা বলিলেন, ওটি দিও না, ও শিবের পূজায় লাগে। মায়ের জন্য কাপড় লইয়া গিয়াছিলাম, সেই কাপড়খানি আর একটি টাকাও দিলাম। টাকা দেওয়াতে মা বলিলেন, তোমার টানাটানি অভাব, আবার টাকা কেন? সাংসারিক অভাব সম্বন্ধে তো কোনো কথাই হয় নাই, অথচ দেখিলাম মা সবই জানেন। আমি বলিলাম, এ তো তোমারই টাকা, তোমাকেই দেওয়া হচ্ছে। আমাদের পরিশ্রমে যা কিছু আছে
তার সামান্য যদি তোমার সেবায় লাগে আমরা ধন্য মনে করি। মা বলিলেন, আহা কি টান গো, কি টান। আমি, মা তোমাকে ভক্তগণ সাক্ষাৎ কালী, আদ্যাশক্তি, ভগবতী এসব বলেন। গীতায় আছে, অসিত দেবল ব্যাস প্রভৃতি মুনিগণ শ্রীকৃষ্ণকে সাক্ষাৎ নারায়ণ বলেছিলেন। স্বয়ং তিনিও একথা অর্জুনকে বলেছিলেন। এই স্বয়ং বলায় ওই কথার আরও জোর হয়েছে। তোমার কথা যা শুনেছি তা আমি বিশ্বাস করি, তবে তুমি স্বয়ং যদি সে কথা বলো তাহলে আর কোনোই সন্দেহ থাকে না। তোমার নিজের মুখেই শুনতে চাই ও কথা সত্য কি না। এবার মাকেই প্রশ্ন করে বসছেন আর কি। মা, হ্যাঁ সত্য। ইহার পর ভবিষ্যতে আর কোনো দিনই মায়ের স্বরূপ সম্বন্ধে আমি কোনো প্রশ্ন করি নাই। আমি বলিলাম, মা আমি এই চাই, যেমন তোমাকে প্রত্যক্ষ দেখছি, কথাবার্তা বলছি, আমি যেন এইরূপই ইষ্টকে দর্শন স্পর্শন আলাপ করতে পারি, এই আশীর্বাদ করো। মা, হ্যাঁ তাই হবে। তারপর দিন বিদায় গ্রহণের সময় শ্রী শ্রী মাকে প্রণাম করিয়া উঠিয়া মায়ের বড়ই প্রসন্ন মূর্তি ও হাসি মাখা মুখ দেখিলাম। গোলাপ মা আমাকে বলিলেন, পুরীধাম দর্শন করে যাও না। আমি বলিলাম, আর কি দেখব? মায়ের পাদপদ্মই আমার অনন্ত কোটি তীর্থ, আর কিছুই চাই না। মা আমার কথা শুনিয়া বলিলেন, থাকগে, নাই বা গেল, দরকার নেই। মা পরিষ্কার সেটি অনুমোদন করছেন, বলছেন যে আর দরকারই নেই। মা নিজেই যেন সেই স্বরূপ প্রকাশ করছেন, বলেই দিচ্ছেন যে এই পাদপদ্ম যে দর্শন করেছে তার কোটি তীর্থ দর্শনের সমান। তাই মাকে এরকম যখন আমরা দর্শন করি, এই ছোট্ট একটু দেখুন, এই কথাটুকুনের মধ্যে দিয়ে মায়ের সম্পূর্ণ সেই করুণা মাখা মূর্তি আমাদের সামনে যেন প্রকটিত হয়ে যায়। এইভাবেই আমরা কিন্তু তাঁর দর্শন লাভ করতে পারি। ঠাকুর বলছেন, কলিযুগে এই চক্ষে তাঁদের দর্শন হবে না, কিন্তু আমাদের ভিতরে অন্তঃচক্ষু যদি উন্মিলিত হয় তখনই আমরা তাঁকে কিন্তু নিত্য দর্শন করতে পারি। তিনি আজও বর্তমান, তিনি নিত্য আছেন। এবার আমরা ঠাকুরের সেই প্রসঙ্গে যাই। ওম তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীরিতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তি ये ভুরিদা জনাঃ। এখানে বলাই হয়েছে যে ভারী সুন্দর মহারাজ এই বিষয়টি তুলে ধরেছেন। শ্রীরামকৃষ্ণ নবীন ধর্মসংঘ, সত্যিই নবীন। এই যে ধর্মসংঘ আমরা দেখতে পাচ্ছি, এই যে কার্যকলাপ আমাদের সংঘের, তা দেখে কিন্তু আমরা অন্যান্য সংঘ, অন্যান্য যে যা কিছু আছে ধর্মীয় বলুন এমনিও বলুন, তাদের থেকে সম্পূর্ণ কিন্তু এই রামকৃষ্ণ সংঘ সম্পূর্ণই আলাদা। একটি নবরূপে যেন তিনি প্রকাশিত তাঁর মধ্যে। ভগবান স্বয়ং সেই সংঘরূপী। বলছেন শ্রীরামকৃষ্ণ সংঘ শ্রীরামকৃষ্ণ রূপেই কিন্তু বর্তমান। এই সংঘ বলতে কয়েকজন মানুষ নিয়ে, কয়েকজন সাধু বা কয়েকজন ভক্ত সেইভাবে নিয়ে একটি সংঘ প্রতিষ্ঠা হয়েছে তা কিন্তু নয়। এটি আমরা জাগতিক দিক থেকে যখন দেখছি তখন সেইটি আমাদের কাছে দেখাচ্ছে যে কার্যভার সমস্ত দেওয়া হয়েছে, তারাই সেইভাবে সেই সংঘ পরিচালনা করছেন। কিন্তু স্বামীজি বলছেন এই সংঘ হল গিয়ে তাঁর শরীর।
এই সংঘের প্রতিটি শাখা যেন তাঁরই হাত পা এসব বলা যায়। তাই এই সংঘে আমরা যে যাই কিছুই করছি সবই কিন্তু তাঁরই কাজ এবং তাঁকেই খুশি করার জন্য। তাই আমাদের প্রত্যেকটি সংকল্প মন্ত্রেই কিন্তু বলা হয় শ্রীরামকৃষ্ণ প্রীত্যর্থম, এই দিয়ে আমাদের শুরু হয়। যে কোনো সংঘে, যে কোনো মন্দিরে, আমাদের যে কোনো শাখায়, বেলুর মঠ প্রধান যে আমাদের কার্যস্থান, সেখানে থেকে শুরু করে যে কোনো শাখায় আমরা প্রথম যে কোনো পুজোর সংকল্প মন্ত্রে কিন্তু সেইটি প্রথম বলা হয় শ্রীরামকৃষ্ণ প্রীত্যর্থম, তাঁরই প্রীতির জন্য যা কিছু করি না কেন। কোথাও একটা ভিত প্রস্তর করছি, কোথাও একটা বিল্ডিং করছি, কোথাও একটা বড় ঘর করছি, কোথাও ত্রাণ কার্য শুরু করছি, যাই করি না কেন সেখানে যদি সংকল্প হয় কোথাও পুজো হচ্ছে, সেখানে কিন্তু প্রথম আমরা সেই বাক্যই উচ্চারিত হয় শ্রীরামকৃষ্ণ প্রীত্যর্থম, অর্থাৎ তাঁরই প্রীতির জন্য আমরা এই কাজ করছি। সেই জগদানন্দজির জীবনী আমরা যদি দেখি, বেলুর মঠে জগদানন্দজি তখন ব্রহ্মচারী হিসাবে কুটনো কুটছেন, সবজি কাটছেন, মা ঘুরে ঘুরে সব দেখছেন। দুর্গাপুজোর সময় এসছেন মা এসে সব ঘুরে ঘুরে দেখছেন। দেখতে দেখতে সেই যেখানে তরকারি কাটা হচ্ছে সেখানে গিয়ে মা দেখছেন যে ছেলেরা বেশ সুন্দর তো তরকারি কাটছে। মা বলছেন, বাহ, ছেলেরা বেশ কুটনো কুটতেও জানে দেখছি। তখন মা চলে যেতেই জগদানন্দজি সেখানে বলছেন অন্যান্য ব্রহ্মচারীদিকে, বুঝলে হে কি বললেন, মা ঠাকুরন কি বলে গেলেন শুনলে? এই হলো আমাদের কাজ। ব্রহ্মময়ীর প্রসন্নতা লাভই হলো গিয়ে আমাদের উদ্দেশ্য। তা কুটনো কুটেই হোক আর বাটনা বেটেই হোক, যে কোনো কাজই করি না কেন আমরা তাঁরই প্রসন্নতা আমাদের কিন্তু লক্ষ্য। সেই প্রসন্নতা লাভের জন্যই কিন্তু আমরা সব কাজ করে চলেছি। সেই অর্থেই যদি আমরা দেখি এই সংঘ একটি নবীন যেন তার রূপ। তাই এইখানে স্বামীজির কথায় যদি আমরা দেখি, স্বামীজি বলছেন এমন কাউকে তো আর দেখতে পেলাম না এই সংসারে, তাই তার কাছেই মাথাটা বিকিয়েছি আমি। অতুলনীয় যেন মাস্টারমশাই বলছেন, তিনি অতুলনীয়। মাস্টারমশাইয়ের সাথে ঠাকুরের কথোপকথন হচ্ছে। মাস্টারমশাইকে ঠাকুর জিজ্ঞেস করছেন, আমার ক আনা হয়েছে কিছু বলো। মাস্টারমশাই বলছেন, আনা টানা বুঝি না মশাই, আমি জানি আপনি অতুলনীয়, কারুর সাথে কোনো তুলনাই হয় না আপনার। এমনই তার একটি ভাব আমরা দেখতে পাই যে এই যে শ্রীরামকৃষ্ণ রূপী শ্রীরামকৃষ্ণ সংঘ আমরা বলছি, এই শ্রীরামকৃষ্ণ কে, এইটি আমাকে প্রথমে তাহলে বুঝতে হয়। তাই স্বামীজি বলছেন যে শ্রীরামকৃষ্ণ কোনো ব্যক্তি বিশেষ নন, তিনি একটি অবস্থা, তিনি একটি আদর্শ। তাই গুরু ভাইরা যখন বলছেন স্বামীজিকে, বিদেশ থেকে ফেরার পরে স্বামীজিকে বলছেন যে ঠাকুর এত করে তৈরি করে তোমাকে বিদেশে পাঠালো, কোথায় তুমি তো ঠাকুরের কথা একবারও বললে না, ঠাকুরের নাম তো একটিবারও বললে না কোথাও। এই যে বিশ্ববিখ্যাত বিবেকানন্দ হয়েছেন, তিনি একটি মাত্র লেকচার দিয়েছিলেন ঠাকুর সম্বন্ধে, মদীয় আচার্যদেব, মাই মাস্টার। এছাড়া কোথাও তো ঠাকুরের নাম পর্যন্ত খুব কম, কোথাও কিন্তু আসছে না। তাই নরেন্দ্রনাথকে জিজ্ঞেস করছেন যোগানন্দজি আরও কেউ যে তুমি ঠাকুরের কথা তো বললে না, তুমি কি ঠাকুরকে অবতার বলে মানো না? স্বামীজি বলছেন না। বলছেন ঠাকুর তোমাকে এত ভালোবাসলেন, এত তোমার নিজের হাতে করে তিনি গড়লেন, তুমি মানো না ঠাকুরকে? এইসব কথা হতে হতেই দেখছেন সেই বিবেকানন্দ তিনি তখন বিশ্ববিখ্যাত, জগৎ কাঁপিয়ে চলে এসছেন। তার দু চোখে
জলের ধারা। তখন তিনি গদগদ সুরে বলছেন যে তোরা ঠাকুরকে এতই ছোট করে দিতে চাস? তাকে যে এইটুকুন বলতে গেলেও যে তাকে তিনি সসীম হয়ে যান, তিনি যে অসীম তার কোনো ইয়ত্তা করা যায় না। তিনি এই আর কিছু নন, এই দিয়ে কিন্তু তার ব্যাখ্যা হয় না, তাকে বোঝানো যায় না। তিনি যে কি সেটি আজও আমি বুঝতে পারলাম না। জীবনপাতি তপস্যা করেও আজও আমি বুঝতে পারলাম না শ্রীরামকৃষ্ণ কে। এই স্বামীজি বলছেন এই কথা, তাহলে আমরা কোন ছাড়? আমরা একটু শ্রীরামকৃষ্ণ নাম করেই কি বুঝে যাব যে শ্রীরামকৃষ্ণ কে? তাই এই স্বামীজির দিক থেকেই কিন্তু আমাকে ঠাকুরের কাছে পৌঁছতে হবে বা ঠাকুরকে দেখতে হবে। কেননা বলাই হয় এই জগতে যদি তাকে কেউ ঠিক ঠিক চিনে থাকেন তাহলে স্বামীজি, অন্য কেউ কিন্তু তাকে সেইভাবে চিনতে পারেনি, ধরতেই পারেনি। ঠাকুরের দিক থেকে আমরা যদি দেখি, অতুলনীয় তাকে বলা হচ্ছে কেন? কি অপূর্ব তার বৈশিষ্ট্য! বলছেন তিনি একাধারে কথাশিল্পী আবার মৃৎশিল্পী, মূর্তি গড়তে পারেন আবার ছবিও আঁকতে পারেন। সবচেয়ে বড় শিল্পী হলো তিনি মানুষের মনোরাজ্যের মনকে একেবারে এদিক ওদিক করে তিনি গড়ে দিতে পারেন। মনের ভেতরে গিয়ে প্রবেশ করে তিনি মানুষের মনকে উলটপালট করে দিতে পারেন। তাই স্বামীজি বলছেন তিনি কাদার তালের মতো আমাদের মতো তথাকথিত শিক্ষিত যুবকদেরকে কাদার তালের মতো এদিক ওদিক করে আমাদেরকে গড়েছেন। এমনই তার ইচ্ছা শক্তি, এমনই তার ঐশ্বর্য। এই অদ্ভুত বলছেন শ্রীরামকৃষ্ণের ভেতরে অসাধারণত্ব। আমাদের মতো এই নবশিক্ষিত যুবকদের মনগুলোকে নিয়ে তিনি কাদার তালের মতো যেমন ইচ্ছে গড়েছেন, এর চেয়ে অদ্ভুত আর কি আছে? সব দিক থেকে এই মানুষটি অদ্ভুত। স্বামীজিকে যখন জিজ্ঞেস করা হলো যে কিছু তাঁর সম্বন্ধে কিছু মিরাকল বলুন, অলৌকিক কিছু বলুন তাঁর সম্বন্ধে, কোথাও স্বামীজি কিন্তু এই ঠাকুরের সম্বন্ধে কোনো অলৌকিকত্ব প্রকাশ করছেন না। তিনি অনেক কিছু দেখেছেন, অনেক কিছু জানেন, অনেক কিছু উপলব্ধি করেছেন, কিন্তু কোথাও দেখবেন স্বামীজি যেহেতু বলেননি, সেই জন্য আমাদের মঠ মিশনেও এই অলৌকিকত্বের উপরে কিন্তু বেশি জোর দেওয়া হয়নি। স্বামীজি যেটা বলেছেন, তুমি নিজে নিজে বোঝো, নিজে জানো, নিজে দেখো। তাই অলৌকিকত্বের উপরে বেশি জোর দিলে দৈবের উপরে আমাদের একটা অন্য রকমের একটা আস্থা চলে আসে। না, বলছেন নিজের উপরে সেই আস্থা আসতে হবে। তুমিই সেই তত্ত্বমসি, আমাদের শাস্ত্র তাই বলে দিয়েছেন, তার উপরে জোর দিচ্ছেন। বলছেন যে এর থেকে অদ্ভুত আর কিছু হতে পারে কি? এত বড় জাদুকর আর কেউ আছে কি? একেবারে আবাল্য তার ভিতরে অসাধারণত্ব ঠাকুরের মধ্যে একেবারে সেই ছোটোর থেকে দেখা গেছে তিনি একেবারে অসাধারণ, যেন সবার থেকেই অসাধারণ। বলছেন যেন তস্য প্রতিমা অস্তি, যেন সেই যে ভগবানের অস্তিত্ব তার মধ্যেই যেন আমরা দেখতে পাচ্ছি। যেন তস্য প্রতিমা অস্তি, তার প্রতিমা অর্থাৎ ভগবানের অনুরূপ, এছাড়া আর কিছু হতে পারে না। তাই বলা হয় যে শ্রীরামকৃষ্ণ আমাদেরকে এত আকর্ষণ করেন কেন? এই যে আমরা সব এখানে একত্রিত হয়েছি, অনেক কষ্ট করে কত দূর থেকে সব এখানে ছুটে ছুটে এসেছি একটু তার নামে আনন্দ করব বলে, তাই তো? সেই আনন্দের খোঁজেই কিন্তু কি সেই আনন্দ? সেই হলো গিয়ে সচ্চিদানন্দ, যেটা আমরা হয়তো খুব অল্প অল্প অনুভব করি। আনন্দের অনুভব তো সবারই আছে। তাই ঠাকুর বলছেন সেই ব্রহ্মানন্দে আমাদেরকে পৌঁছতে হবে। সেই ঠাকুরের এতই আকর্ষণ, দেখুন তার ছবি যখন আমরা দেখছি তার মধ্যে এমন কি বিশেষত্ব আছে। ঈশ্বর বললে আমরা যা বুঝি
তার মধ্যে বিশাল ঐশ্বর্য হবে, কম করে 4টি হাত তো থাকতেই হবে, 2 হাতে আবার ভগবান হয় নাকি? তার হাতে ঐশ্বর্য থাকবে, অনেক অস্ত্রশস্ত্র থাকবে, বাহনাদি থাকবে, খুব সুন্দর হবে, ঝকঝক করছে, একেবারে উজ্জ্বল রূপ। কিন্তু ঠাকুরের আমরা যখন এই প্রতিমা বা এই প্রকৃতি বা এই ছবি দেখছি, তখন তার মধ্যে সেইভাবে প্রথম দেখায় কিন্তু সেইভাবে কিছুই আমরা দেখতে পাচ্ছি না। কিন্তু খুব ভালো করে যদি ঠাকুরের ছবিটি আমরা দীর্ঘক্ষণ তাকে দেখি, তখনই বুঝতে পারব এই ছবির বিশেষত্ব কী। স্বামীজি বলছেন, তার যে মুখে হাসি, সেই হাসিটিকে আমি যেন আমার ধ্যানের বস্তু করি। এই যে হাসি, দিব্য হাসি, এই হাসি কিন্তু অন্য কোথাও আর পাওয়া যায় না। এই অপূর্ব ভাব একটি। কিন্তু দেখুন, প্রথমেই আমরা কিন্তু প্রথম দৃষ্টিতেই তাকে কিন্তু বুঝতেই পারবো না, কিন্তু খানিকক্ষণ সেই ছবি বলুন, সেই মূর্তি বলুন, তার দিকে যদি আমরা তাকিয়ে থাকি, তখনই কিন্তু তার ভিতরের যে সেই ঐশ্বর্যের প্রকাশ, ঐশ্বর্যপূর্ণ যে ঈশ্বর, তার যেন একটু হলেও আমরা আভাস পাই। তাই মা বলছেন, নাম নামই অভেদ। কেন এই কথাটি বলছেন? পূজ্যপাদ ভূতেশানন্দজি খুব সুন্দর একটি কথা বলছেন, যখন জপ করবে তখন এই নাম নামই অভেদ জেনে তার সঙ্গ করছ, এই জেনেই জপ করতে হবে। কথাটি খুব সাধারণ, খুব ছোট্ট, কিন্তু তার মধ্যে খুব তত্ত্ব রয়েছে, কিন্তু বিশাল গাম্ভীর্যপূর্ণ সেই কথা, উপলব্ধির কথা। মহারাজ এত সোজাভাবে সেইটি বলছেন, নাম নামই অভেদ জেনে তার সঙ্গ করছ, এই ভেবে তার নামটি করবে, জপটি করবে। অর্থাৎ আমরা যখনই জপ করছি, তার নাম করছি, আমি জানব তিনি আমারই সামনে বর্তমান, আমি তাঁরই সাথে বসে আছি, তিনি আমাকে দেখছেন, আমি তাকে দেখছি। এই হলো সঙ্গ। এইভাবে সঙ্গ করতে হয়। এই করতে করতেই আমরা কিন্তু তার দ্বারা প্রভাবিত হই এবং সেখান থেকে তার যে ভাব, সেটি আমাদের মধ্যে প্রতিফলিত হয়। এইভাবেই আমরা ভাবকে আশ্রয় করি। এটাকেই বলে ভাবাশ্রয়। বলাই হচ্ছে, আমি একটি আদর্শকে নিলাম, গ্রহণ করলাম, কিন্তু সেই আদর্শ আমার জীবনে এতটুকু প্রতিফলিত হলো না, তাহলে সেই আদর্শের পরিপূর্ণতা হলো কি? তা তো নয়। যখন আমি সেই আদর্শই গ্রহণ করলাম, সেই আদর্শের কিছুটা হলেও আমার মধ্য থেকে প্রতিফলিত হবে। যেমন দর্পণ, বলা হচ্ছে দর্পণের গায়ে যদি নোংরা মলিনতা থাকে, তাহলে সূর্যের প্রকাশ হয় না। কিন্তু দর্পণটাকে যদি পরিষ্কার করি, তখন সূর্যের প্রকাশ প্রখরভাবে আমরা দেখতে পাই তার মধ্যে। ঠিক সেইভাবে আমার মধ্যে আমি রূপ যে দর্পণ, তাকে কিন্তু পরিষ্কার, মলিনতা থেকে পরিষ্কার রাখতে হবে, শুদ্ধ পবিত্র রাখতে হবে। তখনই সেই পবিত্র ভাব, পবিত্র আদর্শ আমার মধ্যে দিয়ে প্রতিফলিত হবে। এগুলো, এই আমাদের যে সংঘ, সেই সংঘের মধ্যেই কিন্তু ঠাকুর এবার দেখিয়ে দিয়ে যাচ্ছেন আমাদেরকে। খুব ভালো করে যদি দেখি আমাদের সংঘে নবীনত্ব কোথায়, তখনই আমরা দেখব যে সেই প্রাচীন ধারা, স্বামীজিও বলছেন সেই একই কথা, তিনি তো নতুন কিছু বলেননি। সেই প্রাচীন ধারা, সেই ধারাকে বজায় রেখে তিনি শুধু নবীনভাবে, নতুনভাবে সেইটি পরিবেশন করলেন, আর কিছুই নয়। সেই যে আমাদের চিরাচরিত, বহুকাল অর্চিত সেই যে দেবতা, সেই যে ধারা, সেই যে ঐতিহ্য, সেটিই কিন্তু তিনি আবার যেন নতুনভাবে পরিবেশন করলেন।
তাই বলা হচ্ছে বনের বেদান্তকে ঘরে আনলেন। আগে যেন সেই বনের মধ্যেই গণ্ডিবদ্ধ অবস্থায় ছিল, বন্দী অবস্থায় ছিল, তাকে মুক্ত করে তিনি এসে ঘরে নিয়ে এসছেন সেই বেদান্তকে। সেই বেদান্তকে আমরা কিন্তু আমাদের ঘরে নিত্য প্রতিদিন আমরা সেই বেদান্ত চর্চা করতে পারি। প্র্যাকটিক্যাল বেদান্ত যেটাকে বলা হচ্ছে, আমার চলার পথে আমি প্রতিদিন সেই বিচারের মধ্যে দিয়ে নেতি নেতি বিচারই হোক আর যাই হোক, সেই বিচার করতে করতে আমি কিন্তু সেই বেদান্তে প্রতিষ্ঠিত হতে পারি। সেই প্রথা তিনি কিন্তু দেখিয়ে দিচ্ছেন। তাই তিনি নরেন্দ্রনাথকে প্রথম আনলেন, তাকে চিহ্নিত করলেন যে এর মধ্যে দিয়েই আমি এই নবীন ধারা, নবীন ধর্ম, যেন ধর্ম তো সেই এক পুরনো ধর্ম, সেই সনাতন ধর্ম, তাকে নবীনভাবে তিনি আমাদের কাছে পরিবেশন করছেন। যে মায়েরা অনেক সময় রান্না করেন, তো হয়তো লাউ বড়ি আলু দিয়ে একটি তরকারি হয়, সবাই জানে এটি কমন তরকারি, কিন্তু মারা কোনো দিন ইচ্ছা করে হয়তো লাউটাকে আরেকটু অন্য রকমের কিছু একটা তরকারি করে ছেলেকে খেতে দিয়ে বলছে, এটা খেয়ে দেখ তো কেমন। ছেলে কিন্তু বুঝতেই পারলো না যে এটা লাউ তরকারি, ছেলে নাইলে লাউ খাই না। ঠিক এই মায়ের মতো করে ঠাকুর যেন সেই যে পুরাতন ধারা, আমাদের পুরাতন ধর্ম আমাদের কাছে যেন ত্যায্য হয়ে গেছিল। হিন্দু ধর্মকে সবাই ত্যাগ করে চলে যাচ্ছিল, তার মধ্যে অনেক জটিলতা কুটিলতা, অনেক কিছু সমস্যা এসে সেখানে জুটে গেছিল। ঠাকুর যেন সেগুলো সমস্ত মুক্ত করে দিয়ে আবার সেই যে পুরাতন ধারাই তিনি কিন্তু নবীনভাবে আমাদের কাছে পরিবেশন করলেন। তাই দেখুন, আজও কিন্তু সেই ধারাই আমাদের সঙ্গে প্রচলিত ধারাই আছে, সেই পুরাতন ধারা। সনাতন ধর্মের এতটুকু এদিক ওদিক আমাদের কিন্তু হয়নি। মা যখন বলছেন, তো তিনি সব গড়তে এসেছেন, তিনি কিছু ভাঙতে আসেননি। তাই তিনি হাঁচি টিকটিকি পর্যন্ত মানছেন। কোথাও তিনি কাউকে বলেননি তুমি বাদ দিয়ে দাও, এটা করো না, না বলছেন বেশ তো ওটা করছো, এটাও করো। যারা বাড়িতে আছে গৃহস্থ, তাদেরকে বলছে বেশ তো। গৃহস্থদেরকে উৎসাহ দিচ্ছেন, বলছেন কেমন, 40 মণ বোঝা নিয়ে সে যদি একবারও ভগবানের নাম নেয় তাহলে সেই তো বাহাদুর। আর যে সমস্ত কিছু ছেড়েছে সে তো ভগবানের নাম নেবেই, সেখানে আবার বাহাদুরি কোথায়? সে তো ভগবানের নাম নেবে বলেই সব কিছু ছেড়ে এসছে। গৃহস্থকে এইভাবে তিনি উৎসাহ দিচ্ছেন। আবার সন্ন্যাসীকে তিনি এইভাবে উৎসাহ দিচ্ছেন যে দেখ, ত্যাগ না করলে কিছুই পাওয়া যাবে না, একমাত্র ত্যাগেই প্রাপ্তি। ত্যাগে নৈক অমৃতত্ব মানাস, সেই পুরাতন ধারা তিনি নবীনভাবে আমাদের কাছে পরিবেশন করছে উপমা স্বরূপে। ঠাকুরের কথাগুলো যদি আমরা দেখি, এক একটি করে এক একটি সূত্র আকারে ফর্মুলাতে বলে যাচ্ছেন। ছোট্ট একটি কথাই যদি আমি বলি, পাঁকাল মাছ, এত সুন্দর এত একটি সরল উপমা দিচ্ছেন। পাঁকাল মাছ, আমরা কিন্তু গ্রাম বাংলার লোক যারা, বিশেষ করে পাঁকাল মাছ কিন্তু সবাই চিনি। ঠাকুর আবার বলছেন পাঁকে থাকে কিন্তু গায়ে পাঁক লাগে না। কথাটির তাৎপর্য যদি আমরা বিশ্লেষণ করি তখনই বোঝা যাবে কোন কথার থেকে কোন কথায় ঠাকুর উপমা দিচ্ছেন। অর্থাৎ এই সংসারে আমি থাকতে পারি, কোনো দোষ নেই, ঠাকুর সেইটিই আমাকে অভয় দিচ্ছেন। এই সংসারে থাকতে পারি, এই পাঁকের মধ্যে আমি থাকতে পারি, যদি আমার গাটি সেইভাবে হয়, পাঁকাল মাছের মতো চকচকে তেলতেলে যদি হয়, পিচ্ছিল হয়, তাহলে আমার গায়ে কিন্তু সেই পাঁক লাগবে না। অর্থাৎ আমার মধ্যে সেই বিচার যদি আমি আনতে পারি, কোনটি গ্রহণীয় কোনটি বর্জনীয়, সেই বিচার যদি আমার মধ্যে থাকে, তাহলে আমি ওই সংসারে থেকে দিব্যি। জনক রাজা মহাতেজা, সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। তাই জনক রাজাকেই একমাত্র বলা হচ্ছে তো রাজর্ষি। তিনি রাজাও ছিলেন আবার ঋষি।
দেখুন কি কম্বিনেশন। তাই স্বামীজির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এই সংঘ প্রতিষ্ঠাকালে তিনি কি করছেন, এই কম্বিনেশন, অপূর্ব কম্বিনেশন। এই কদিন আগেই আমি একদিন কথা বলছিলাম, খুব ভালো করে যদি আমাদের বিভিন্ন আশ্রমের বা বেলুড় মঠের ঠাকুর ঘরটি আমরা দেখি কম্বিনেশনে, প্রাচ্য পাশ্চাত্য বলতে স্বামীজি কী বোঝাচ্ছেন একটু ছোট্ট করে আমাদের ঠাকুর ঘরটাই যদি দেখি, ঠাকুর ঘরে গিয়ে আমরা কি দেখি, আমাদের বিভিন্ন সেন্টারের যে ঠাকুর ঘরগুলো আছে প্রতিটি বাসন একেবারে চকচক চকচক করছে, মুখ দেখা যাবে, প্রতিটি জায়গায় একেবারে টিপটপ, ঠাকুরের প্রতিটি ফুল সুন্দর করে সাজানো, ফুলদানিটি চকচক করছে, সুন্দর করে সাজানো, কোথাও এতটুকু ধুলো ময়লা নোংরা কিছু নেই, সব টিপটপ সুন্দর। স্বামীজি কি বলছেন, ক্লিনলিনেস ইজ নেক্সট গডলিনেস। পরিষ্কার পরিচ্ছন্নতা তার সাথে শুদ্ধতা। শুধু আমি বাইরেই পরিষ্কার হলাম, ভিতরে শুদ্ধিতা হলো না, তা কিন্তু নয়। এই দুটোর একসাথে কম্বাইন করছেন, কম্বাইন করে তিনি কিন্তু এই নিয়ম করছেন। এই যে আমাদের নিয়মাবলী সব আছে, স্বামীজি সব বলে যাচ্ছেন, শুদ্ধানন্দজি সব নোট করেছিলেন, সেগুলোই পরে পরে আমাদের নিয়মাবলীর মধ্যে আসে। স্বামীজি সমস্ত কিন্তু বলে গেছেন, প্রতিটি জায়গায়, সব জায়গায় তিনি বলে গেছেন, সময়ে ঘণ্টা পড়বে, এই সময়ে খেতে হবে, এই সময় উঠতে হবে, এই সময়ে বেদ অধ্যয়ন করতে হবে, এই সময়ে কাজকর্ম করতে হবে, এই সময়ে ধ্যান করতে হবে। তাই তো লাটু মহারাজ স্বামীজির এইসব নিয়ম দেখে বেরিয়ে যাচ্ছেন। তখন আবার স্বামীজি তাকে ডেকে বললেন, কি হলো লেটো, তুই বেরিয়ে যাচ্ছিস এরকম? বলছে, না ভাই লরেন ভাই, তোমার এসব নিয়ম কানুন আমি তো মানতে পারবো না। স্বামীজি নিয়ম করে দিয়েছিলেন যে উঠতে পারবে না, ঘন্টার সাথে সাথে এসে ঠাকুর ঘরে এসে বসতে হবে, যে নিয়ম মানতে পারবে না সেই দিন বাইরের থেকে ভিক্ষে করে খেতে হবে, মঠের থেকে খাওয়া দেওয়া হবে না। লাটু মহারাজ তাই বললেন যে লরেন ভাই, তোমার তো এগুলো নিয়ম আমি মানতে পারবো না, তাই আমাকে তাহলে প্রতিদিনই তাহলে ভিক্ষে করতে হবে, নাহলে এই করতে হবে, ভাই আমি চলে যাচ্ছি। তখন স্বামীজি তাকে জড়িয়ে ধরে বলছেন, আরে লেটো, তোর জন্য এইসব নয়, যারা নতুন আসছে, নতুনভাবে যাদেরকে গড়তে হবে তাদের জন্য এইসব নিয়ম, তাদের জন্য এগুলো নেই, তারা তো নিয়ম বানানোর জন্য এসছে, আমরা নিয়মের মধ্যে পড়ব, নিয়ম করব। তাই ঠাকুর নিজের জীবন দিয়ে কিন্তু দেখাচ্ছেন। প্রথম জীবনে যদি ঠাকুরকে দেখি সেই গদাধর চট্টোপাধ্যায় হিসাবে, রামকুমার দাদার সাথে তিনি দক্ষিণেশ্বর মন্দির ওপেনিংয়ে আসছেন, তো সেখানে এসে এতটুকু খাচ্ছেন না কিছু, রামকুমার দাদা কত বোঝালেন যে মা কালীর প্রসাদ আমি নিজে পুজো করেছি, মাকে নিবেদিত অন্ন তুই গিয়ে খা না, ভালোই তো। গদাধর চট্টোপাধ্যায় তখন কিন্তু খেলেন না, এমন নিষ্ঠাবান ব্রাহ্মণ তিনি, বললেন না, কৈবর্তের অন্ন আমি খেতে পারি না, মা কালীর প্রসাদী হলেও কি হয়েছে। সেই দিন তো খেলেনই না, যেই দিন মন্দির ওপেনিং হলো। তারপরে 3 দিন পরে যখন আবার দাদার খোঁজে আসলেন, সে কি আর করবেন, তিনি তো থেকে গেছেন। তখন দাদা তাকে যুক্তি দিলেন, বেশ তাহলে সিধা নিয়ে যা, গিয়ে গঙ্গার জলে, গঙ্গার কথা বলতে ঠাকুর গিয়ে সেই গঙ্গার পাড়ে কিন্তু বসে খেলেন। সেই ঠাকুরকেই আমরা দেখছি পরবর্তীকালে কি পৈতেটা পর্যন্ত খুলে ফেলে দিচ্ছেন, বলছেন পৈতে থাকলে পৈতের অহংকার। তাই ঠাকুর নিজের জীবন দিয়ে তিনি দেখিয়ে দিচ্ছেন, এগুলোই তো নতুনত্ব ধারা। এরকমভাবে কোনো আচার্যই আমাদেরকে কিন্তু সেইভাবে শিক্ষা প্রদান করেননি। ঠাকুর যেন নিজের জীবন দিয়ে সেটি দেখাচ্ছেন, নিয়ম করে করেই নিয়মের পারে যেতে হবে, নিষ্ঠা করে করেই নিষ্ঠার পারে যেতে হবে। নিয়ম কতদিন? যতদিন না আমি নিয়মে প্রতিষ্ঠিত হই। ঠাকুর বলছেন, তিনি কালীঘরে গিয়ে পুজো করছেন মা কালীর, বলছেন গিয়ে দেখলাম একদিন চৈতন্যে সব জোরে রয়েছে, কোষাকুষি চৌকাঠ বেদি সব চৈতন্যে জোরে রয়েছে। সেই দিন থেকে পূজা উঠে গেল।
সেই দিন থেকেই তিনি আর এই বাহ্য পূজা করতে পারলেন না। কি উপলব্ধি করছেন, সবই ব্রহ্ম চৈতন্যে ভরপুর, এক চৈতন্য স্বরূপ ভগবান ছাড়া, এক ব্রহ্ম ছাড়া দ্বিতীয় বস্তু আর কিছু নেই। মাঝিতে মাঝিতে মারপিট করছে, তিনি অনুভব করছেন তার গায়ে এসে সেই আঘাত লাগছে। কেউ ঘাসের উপর দিয়ে মারিয়ে যাচ্ছে, তিনি অনুভব করছেন যে তার বুকের উপর দিয়ে যেন কেউ চলে যাচ্ছে। এই হলো গিয়ে নতুনভাবে পরিবেশিত সেই পুরাতন ধারা। এই হলো গিয়ে আমাদের সংঘের কিন্তু আসল মূলধন বলতে গেলে। এর উপরে ভিত্তি করেই আমাদের এই সংঘ গড়ে উঠেছে। স্বামীজি সেইভাবেই সেটাকে গড়ে তুলেছেন, সেইভাবেই কিন্তু বানিয়েছেন। তাই শ্রীরামকৃষ্ণকে বলা হচ্ছে তিনি অতুলনীয়, এমন দ্বিতীয়টি আর কোথাও নেই। মানে ভাগবতের একটি ভারী সুন্দর ঘটনা, সুতপা এবং পৃষ্ণী এই স্বামী স্ত্রী দুজন ছিলেন, সতী সাধ্বী তিনি। তারা খুব তপস্যা করেছিলেন ভগবানের। তাই ভগবান সন্তুষ্ট হয়ে তাঁকে দেখা দিয়ে বললেন, তোমরা কি বর চাও? এই সুতপা এবং পৃষ্ণী দুজনেই বললেন যে তোমার মতো একটি পুত্র আমরা চাই, এই বর দাও। ভগবান তো আর কি ভক্তিতে তিনি বন্দিত হয়ে গেছেন, ভক্তিতেই তিনি বন্দী। তাই তিনি সাথে সাথে তথাস্তু বলে দিয়েছেন। তথাস্তু বলে দিয়ে তারপরে কিন্তু বিপদে পড়েছেন, খুঁজতে বেরিয়েছেন ওনার মতো, আমার মতো আরেকটি ছেলে কোথায় খুঁজে বের করবেন বলে, কিন্তু কোথাও খুঁজে পেলেন না। কেননা চেয়েছেন তো সুতপা এবং পৃষ্ণী, তারা কিন্তু চেয়েছেন যে তোমার মতো একটি পুত্র আমাদেরকে দিও, এই আমাদের, এই জন্যই আমরা তপস্যা করেছি। তাই ভারী সুন্দর তখন বলছেন, অদৃষ্টন তমম লোকে শিলাই দার্য গুণৈ সমম অহম সুতো বাম ভবম পৃষ্ণিগর্ভ ইতি শ্রুতঃ। তাই ভগবানকে পৃষ্ণিগর্ভ বলা হয়। তিনি স্বয়ং তখন এসে পৃষ্ণির পুত্র হয়ে জন্মগ্রহণ করলেন। তাই কৃষ্ণকে বলা হয় পৃষ্ণিগর্ভ, পৃষ্ণিবংশজাত। যখন কোনো কাউকেই তিনি আর তার নিজের মতো পেলেন না, তখন তিনি স্বয়ং তাঁদের পুত্র হয়েই জন্মালেন। তিনি জন্মেছেন শুধু একবার নয়, যুগে যুগে তিনি জন্মান, তিনি আসেন আমাদেরকেই কৃপা করার জন্য। শ্রীরামকৃষ্ণ সেই রকম একটি অসাধারণ মূর্তি, যিনি অতুলনীয়, তাঁর সঙ্গে আর অন্যের তুলনা হয় না, কোনোভাবেই তার তুলনা হয় না। তাই মাস্টারমশাইয়ের সাথে কথোপকথনে ঠাকুর বলছেন, আচ্ছা আমাকে তোমার কার মতো মনে হয় বলো দেখি, কার মতো, কার সাথে তুলনা করতে পারো তুমি? মাস্টার বলছেন, আপনি অতুলনীয়, আপনার সঙ্গে কারোর তুলনা হয় না। আবার বলছেন, আচ্ছা বলো তো দেখি আমার কোয়ানা হয়েছে, জ্ঞান হয়েছে আর কি, কোয়ানা ভক্তি হয়েছে ইত্যাদি। তখনই মাস্টার বলছেন যে আনা টানা জানি না মশাই, আমি জানি জগৎ এরকম আর দেখেনি, অদ্বিতীয়, জগতে এরকম কিন্তু আর কখনো দেখা যায়নি। এই কথাটি হলো শেষ কথা, কিন্তু এটাই কিন্তু শেষ কথা, এর উপরে আর কিছু হতে পারে না তাঁর সম্বন্ধে। তাই সেখানে নরেন্দ্রনাথ বা স্বামী বিবেকানন্দ তখন বলছেন যে তোরা ঠাকুরকে এত ছোট করে দিতে চাস। তাকে যে শ্রীরামকৃষ্ণ বললেন তিনি সসীম হয়ে যান, তিনি কোনো ব্যক্তি সত্তা নন, তিনি শুধুমাত্র ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ছেলে গদাধর চট্টোপাধ্যায় তা নন, তিনি যে অসীম, তিনি একটি অবস্থা, শ্রীরামকৃষ্ণ একটি অবস্থা, একটি আদর্শ। তাই শ্রীকৃষ্ণের ক্ষেত্রে আমরা দেখতে পাই অর্জুনকে তিনি দেখাচ্ছেন, দেখো দেখি কি দেখতে পাচ্ছ? অর্জুন বলছেন থলো থলো জামের মতো ফল ফলে আছে।
কৃষ্ণ বলছেন আরও কাছে গিয়ে দেখো। অর্জুন দেখলেন অসংখ্য কৃষ্ণ ফলে রয়েছে, সেই ব্রহ্মরূপ বৃক্ষে যেন অসংখ্য কৃষ্ণ ফলে আছে। তাই যদি শ্রীরামকৃষ্ণকে আমি ওইভাবে বলি তাহলে খুব ছোট করে দেওয়া হয়, তাকে সসীম করে দেওয়া হয়। তিনি যে অসীম, সেই নতুনত্ব ধারা তিনি দেওয়ার জন্যই যেন এই অসীমত্ব নিয়েই আমাদের সামনে এসেছিলেন, আমাদের এই মতো অতি সাধারণভাবে। বিভিন্ন দৃষ্টিভঙ্গির মানুষদের সকলকে এমন করে মোহিত করতে পারা, এটি ঠাকুরের জীবনের একটি বিশেষ বৈশিষ্ট্য দেখা গেছে। বিভিন্ন জন তার কাছে জ্ঞানী, গুণী, মূর্খ, পণ্ডিত, সাধক সবাই কিন্তু আসছেন, তাদেরকে সবাইকে তিনি পরিপূর্ণতা দিচ্ছেন। আমরা যদি ঠাকুরের সাধক জীবন দেখি, সেই তোতাপুরীর থেকে শুরু করে ভৈবরী ব্রাহ্মণীর থেকে শুরু করে যত সাধক, যত সম্প্রদায়ের যত সাধক ছিল, সবাই এসে ঠাকুরের কাছে এসে যেন তাদেরও সাধক জীবনের পরিপূর্ণতা তারা লাভ করছে, এটি আমরা দেখতে পাই। লীলা প্রসঙ্গকার সেইভাবেই আমরা পরিবেশিত হয়েছে, লীলা প্রসঙ্গে আমরা তো সেরকমই দেখছি। তাই তার কাছে এসেই যেন সেখানে একেবারে সম্পূর্ণ হচ্ছে, যার যতটুকু বাকি ছিল ততটুকু যেন। তোতাপুরী আমরা দেখুন, তোতাপুরীকে আমরা যখন দেখছি, ঠাকুরকে তিনি বেদান্ত শিক্ষা দেওয়ার জন্য, বেদান্ত সাধন করানোর জন্য তিনি তোতাপুরী এসছেন। সেই তোতাপুরীকেই ঠাকুর পরিপূর্ণতা প্রদান করছেন। তিনি সেই বেদান্তে প্রতিষ্ঠিত একজন সাধক, তিনি সেই ভবতারিণী রূপী মা কালীকে, আদ্যাশক্তি মহামায়া, সেই মহাশক্তিকে মা কালী রূপে মেনে তারপরে সেখান থেকে পরিপূর্ণ হয়ে বিদায় নিলেন। ভৈরবী ব্রাহ্মণীর ক্ষেত্রে আমরা দেখতে পাই তার মধ্যে অনেক যেন ছোটোখাটো সংকীর্ণতা রূপ গোড়ামি আমরা দেখতে পাই। ঠাকুর যেন সেগুলো সম্পূর্ণ কাটিয়ে দিয়ে তার মধ্যেও যেন পরিপূর্ণতা দিয়েছিলেন, তারপরে তিনি পরিপূর্ণ হয়ে ফিরে গেছিলেন। এইভাবে বিভিন্ন জনের মধ্যে গোপালের মায়ের ক্ষেত্রে আমরা দেখতে পাই, গোপালের মায়ের এত বড় সাধিকা, তিনি সেই সাধন করছেন গোপাল রূপে শ্রীরামকৃষ্ণকে দেখে, সেই শ্রীরামকৃষ্ণের মধ্যে এসে তিনি সেই পরিপূর্ণতা লাভ করে ধন্য হয়ে মানুষের কাছে দেখিয়ে দিয়ে গেলেন, আদর্শ স্থাপন করে গেলেন। আজও এই সাধন সম্ভব। এই যে নতুনত্ব, এই ধারা, এইটি কিন্তু আমাদের নবীনভাবে তিনি যেন সমস্ত পরিবেশন করছেন। আর আরও যে বড় ধারা যেটি আমাদের বলছে, সেই বেদান্ত। আমাদের বেদান্তে কি শেখাচ্ছে? তৎ ত্বাম আসি। বেদান্তে আমাদেরকে এই কথা বলে দিয়েছে, সিদ্ধান্ত বাক্য শুনিয়ে দিয়েছে। এই সিদ্ধান্ত বাক্যের যখন আমরা বিশ্লেষণ করব, তখন আমরা কিন্তু বুঝতে পারবো। কিন্তু আমরা সেইটাকে যদি সিদ্ধান্ত বাক্য মন্ত্ররূপে গ্রহণ করে সেই মন্ত্র জপ করতে থাকি, তাহলে তো হবে না। তার মানে বুঝতে হবে, কেন সেটি বলছেন ঠাকুর, সেটি নবীনভাবে যেন আমাদেরকে ধরিয়ে দিচ্ছেন। তোমার মধ্যেই সেই ভগবান আছে, তোমার সেই যে ভগবান, তাকে তুমি জানো, তাহলেই তোমাকে জানা হবে বা তাকে জানা হবে। তুমি আর কেউ নও, তুমি সেই। এই সোজাভাবে তিনি এই যে আমাদের কাছে বুঝিয়ে দিয়ে গেলেন। তাই আমরা সেই বলছিলাম যে আমাদের নিত্য, আমাদের ব্যবহারিক জীবনেও কিন্তু আমরা বেদান্ত চর্চা করতে পারি। সেটাকেই বলা হচ্ছে প্র্যাকটিক্যাল বেদান্ত। প্রতিদিন আমরা যা করছি সব কিছুর মধ্যেই আমরা সেই বেদান্ত নিয়েও কিন্তু থাকতে পারি। যেমন গীতায় বলছেন, ঠাকুর সেটি নিজের জীবন দিয়ে তো দেখাচ্ছেন। সর্বভূতস্তমাত্মানম সর্বভূতানি চাত্মনি ঈক্ষতে যোগযুক্তাত্মা সর্বত্র সমদর্শন। সমদর্শন ঠাকুরের খণ্ডন ভববন্ধনায় আমরা পাই তো, তিনি কিভাবে সমদর্শন হলেন, সবার প্রতি সমভাবে তার স্নেহ, তার কৃপা বন্টন করছেন। কিভাবে সেটি করছেন? তিনি যে প্রতিষ্ঠিত, একেবারে নিজের জীবন দিয়ে সেইটি দেখাচ্ছেন। তিনি সমস্ত সাধন করে করে এসে কিন্তু সেই জায়গায় উপনীত হয়েছেন, সেই জায়গায় প্রতিষ্ঠিত হয়ে
তারপরে বলছেন এই কথা। তাই আমরা আজকে প্রথম দিনই সাধন করতে এসে আমি কিন্তু আজই কিন্তু বলতে পারবো না যে আমি সমদর্শিতা লাভ করেছি, তা কিন্তু হতে পারে না। আমি কিন্তু এখনও বহু দেখছি। যেই দিন আমি আমাকে সবার মধ্যে দেখতে পাবো, সর্বত্র আমি ছাড়া আর কিছু দেখতে পারবো না, সেই দিনই জানবো আমি সেই বেদান্তে প্রতিষ্ঠিত। সেই দিনই আমি বলতে পারবো একম অদ্বিতীয়ম, এক ব্রহ্মবস্তু ছাড়া আর দ্বিতীয় বস্তু এই সংসারে কিছু নেই। এটি যেদিন আমি বলতে পারবো সেই দিনই জানব আমি সেই বেদান্তে বা সেই যে বাক্য তত্ত্বম আসি অহম ব্রহ্মাস্মি ইত্যাদি যে সিদ্ধান্ত বাক্য, তাতে আমি প্রতিষ্ঠিত হয়েছি। এটি ঠাকুর যেন নবীনভাবে আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন। তাই নরেন্দ্রনাথকে নিয়ে এসে তিনি কিন্তু আমাদের মধ্যে সেটি ধরিয়ে দিচ্ছেন। তার কথার মধ্যে দিয়ে আমরা ঠাকুরকে যদি ধরতে চাই তাহলেই বুঝব। সঙ্গে আমাদের শ্রী শ্রী মা তো আছেনই, মা আরও সুন্দরভাবে আমাদেরকে রক্ষা করে করে চলছেন। তিনি সেইভাবেই কিন্তু সেই যে নবীন ধারা, তার রক্ষা করার দায়িত্ব কিন্তু মায়ের উপরে। তাই মাকে রেখে গেলেন। তাই মাকেই কিন্তু আমরা দেখতে পাই সংঘ জননী রূপে। তিনি সেই সংঘকে আজও সেইভাবে কিন্তু পক্ষী যেমন পক্ষ বিস্তার করে রক্ষা করে তার শাবকদের, সেইভাবে মা কিন্তু আজও আমাদেরকে প্রতিটি মুহূর্তে তিনি কিন্তু রক্ষা করে চলেছেন। আমরা প্রতিদিন কিন্তু সেটি দেখতে পাই প্রতিটি কার্যে উত্তরাধিকারিণী রূপে। তাই ঠাকুরের এগুলো কথা আমরা যখন দেখব তখনই বুঝতে পারবো তিনি কিভাবে আমাদের কাছে এই পুরনো যে সেই ঐতিহ্য, সেই সনাতন ধারা নবীনভাবে পরিবেশন করেছেন। শ্রীরামকৃষ্ণের এই বৈশিষ্ট্যকে দেখে আমরা অবাক হই ঠিকই, আর এরকম ভাবের এত বৈচিত্র্য এ ধরনের আদর্শ জগতে আর দ্বিতীয় একটি হয়েছে কিনা জানি না। অবশ্য অনেক জায়গায় কিছুটা উল্লেখ আছে, যেমন ভগবান শ্রীকৃষ্ণও কিন্তু গীতায় বলছেন, তো তিনিও কিন্তু কিছু কিছু জায়গায় সেই কথা বলেছেন, ইয়ে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম মম বর্তমানুবর্তন্তে মনুষ্যাঃ পার্থ সর্বশঃ। যেইভাবে আমার কাছে আসবে আমি কিন্তু তাকে সেইভাবেই পরিপূর্ণ করব। ঠিক ঠাকুরের কাছেও ঠাকুর কিন্তু কাউকে বলেননি সেইভাবে। ঠাকুরের দেখুন, এইটি আমাদের একটি বিশেষত্ব বলতে হবে আমাদের সঙ্গের। কোথাও কিন্তু রেস্ট্রিকশনস অনেক কম। রেস্ট্রিকশনস কম বলেই কিন্তু যেন আর বেশি লোকে আসতে চায়, তার আকর্ষণও যেন বেশি। যেখানে যত বেশি নিয়মকানুন থাকে সেখানে আমরা একটু যেতে ভয় করি। ঠাকুর যেমন সহজ সরল, তার কাছে পৌঁছনোও যেন ঠিক সেইভাবেই সহজ সরল করে রেখেছেন। কিন্তু সত্যিকারের ভাবতে গেলে তার কাছে পৌঁছনো কি এতই সহজ? তা তো নয়। কেননা তপস্বীদের, সাধকদের জীবন যখন আমরা দেখছি, অশিল দেবল ব্যাস বলছে, সেই গিরিশ ঘোষ তাই বলতে পেরেছিলেন সেই কথা, ব্যাস বাল্মীকি যা আর ইয়ত্তা করতে পারিনি, আমি আর তার কি বলতে পারি। সেই গিরিশের ভাবেই তিনি গদগদ হয়ে বলেছিলেন, সেই আশীর্বাদ করেছিলেন, তোমাদের কি আর বলবো, তোমাদের চৈতন্য হোক। এই চৈতন্য কথাটির মানেও তো অন্যরকম। তার মানেই কি ঠাকুরের একটি ভাব তিনি একজনের সবার মধ্যে সেই ভাবটি ঢুকিয়ে দিচ্ছেন? তা তো নয়। যেই ভাবের ছিল সেই ভাবে পরিপূর্ণতা উপলব্ধি করল। এই হলো গিয়ে চৈতন্য লাভ। আমি যেই ভাবের, সেই ভাবের পরিপূর্ণতা দেখতে পেলাম, আরেকজন আরেকটি ভাবের, সেই ভাবের পরিপূর্ণতা লাভ করল। এই হলো গিয়ে সেই চৈতন্য হোক, সেই আশীর্বাদের ফল। এই হলো ঠাকুরের বিশেষত্ব। নবীনভাবে তিনি যেন আমাদেরকে দেখাচ্ছেন যেভাবে আমাকে ভজনা করে আমি সেইভাবেই তাকে অনুগ্রহ করি। ভারী সুন্দর সেই ঘটনা আছে তো। মহাবীরজি, হনুমানজি, তিনি 4 যুগ অমুক্ত বলা হচ্ছে, সীতার আশীর্বাদে তিনি
অমর হয়ে আছেন। তা শ্রীকৃষ্ণ দাপর যুগে শ্রীকৃষ্ণ তিনি দ্বারিকায় আছেন। দ্বারকাতে বসে বসে একবার বলরাম দাদাকে বলছেন যে, দাদা শুনেছি হনুমান সেখানে আছেন। সে প্রত্যেক রামনবমীর সময় সেই হনুমান সাধু বেশে, ছদ্মবেশে ব্রাহ্মণ ভোজন, সাধু ভোজন এসব করান। তো একবার আমার হনুমানকে দেখার খুব ইচ্ছে, যে চলো একবার যাই। এখন দাদা বলরাম জিজ্ঞেস করলেন যে, তুমি যাবে কিভাবে? এইভাবে তো তোমার এই ঐশ্বর্যপূর্ণ রূপ নিয়ে তো তুমি যেতে পারো না কৃষ্ণ হিসাবে, দ্বারকাধীশ হিসাবে। বলছে, না, আমি ব্রাহ্মণ বেশে, ছদ্মবেশে যাব। তো বলরাম আর কৃষ্ণ দুজনে মিলে যে ব্রাহ্মণ বেশে সেই মহাবীরজি যেখানে সাধু সেবা করাচ্ছেন সেই পংক্তিতে গিয়ে বসে পড়েছেন। মহাবীরজি সেই বৃদ্ধ বেশে, ছদ্মবেশে তিনি সব সাধুদেরকে পরিবেশন করছেন। করতে করতে যেই কৃষ্ণের সামনে এসছেন বা বলরামের সামনে এসছেন, তিনি শ্রীকৃষ্ণের চরণ দুখানি দেখেই কিন্তু চিনে গেছেন, এ তো আর কেউ নয়, এ তো আমার সেই প্রভুর শ্রীচরণ। চরণ দেখেই তিনি কিন্তু চিনে গেলেন। তখন শ্রীকৃষ্ণ মহাবীরজিকে বলছেন, কি হলো? না প্রভু, তুমি কেন ছলনা করছো? এমন ছদ্মবেশে আমার কাছে কেন এসেছ? তখন মহাবীরজি বলছেন, এই দুজনের কথোপকথন আর কেউ শুনতে পাচ্ছে না। মহাবীরজি বলছেন যে, প্রভু আমি তো এইভাবে এই বেশেই তো আমি থাকি। বলছে, তাহলে মুখ তোলো, মুখ তুলে আমাকে একবার দেখো, দর্শন করো। বলছে, না, আমি সেই শ্রী প্রভু রাম ছাড়া আমি আর কারুর রূপ দর্শন করব না। তখন শ্রীকৃষ্ণ বলরামকে বলছেন যে, দাদা তাহলে একবার লক্ষণের রূপ ধরতে হবে তোমাকে আর কি, আর আমাকে রাম রূপ ধরতেই হবে, না হলে মহাবীর যে মানবে না। যে যেমন চায় ভক্ত তাকে সেইভাবেই পূর্ণ করতে হবে। মহাবীরজি তো জানেন, মহাবীরজি তো বলেইছেন, তথাপি মম সর্বস্ব রাম কৌমলোচন, যে আমি সব কিছুই জানি, সবই সেই পরব্রহ্মস্বরূপ, তবুও আমার সব মন কিন্তু সেই শ্রীরামের চরণ কমলেই পড়ে আছে, নিষ্ঠা এইটাই দেখাচ্ছে। তাই শ্রীকৃষ্ণ আবার সেই রাম রূপ ধারণ করলেন, মহাবীরজি দর্শন করলেন, তাকে আশীর্বাদ করলেন, আবার ফিরে গেলেন। এইভাবেই তিনি যেভাবে দেখতে চাইবেন, ভক্ত যেভাবে চাইবে, ভক্তকে কিন্তু তিনি সেইভাবেই পরিপূর্ণতা দেবেন। এটি এবার যেন ঠাকুর এই নবীনভাবে এসে আমাদেরকে দেখিয়ে দিয়ে গেলেন। আজও কত ভক্ত, কতজন এসে বলছে, না ঠাকুর খুব কৃপাময়, মা খুব কৃপাময়ী, তাদের কৃপাই বেঁচে আছে। আচ্ছা, খুব ভালো করে যদি আমরা দেখি, তিনি কি যদি খুব বেশি বাড়িয়েও না বলেন, কিছুটা তো সত্য। এই যে এইটুকুন যদি সত্য হয়, তাও বলতে হবে যে হ্যাঁ সত্যি। এতটা সত্য না হোক, এইটুকুন সত্য তো হতে পারে। তো কোথার থেকে এই সত্যটুকু আসছে? বলছেন, এক ফোঁটাও যদি আসে তাও জানবো সেইখান থেকেই সেই সত্য আসছে। তাহলে আজও কিন্তু তিনি সেইভাবেই আমাদেরকে কৃপা করে চলেছেন। আজও তাকে আমরা যেভাবে দেখতে চাইব, যেভাবে আমি তার ভজনা করব, আমরা কিন্তু সেইভাবেই তাকে পেতে পারি। তিনি সেই আশ্বাসবাণী আমাদের শুনিয়ে গেছেন। আরেকটি কথা হয়েছে, এখানে তার কাছে এসে কেউ থামতে পারে না, শেষ না হওয়া পর্যন্ত অসম্ভব। ঠাকুর বলেইছেন, জাত সাপ, ও ডাকাডাকি আর হবে না, যাকে ধরেছে হয়ে গেল। সেই কাঠুরিয়ার গল্পের মতো বলেনি যে এইটুকুন গিয়ে তুমি চলে আসবে, যা পাবে তা নয়, বলেছিলেন যে এগিয়ে পড়তে বলছেন। তাই সে এগিয়ে এগিয়ে গিয়ে কালে সে আন্ডিল হয়ে গেল। আন্ডিল হয়ে যাওয়া মানেই হলো কি পরিপূর্ণ হয়ে গেল, ভরপুর হয়ে গেল, একেবারে
বোধে বোধ হয়ে যায়। ঠাকুর বলছেন যখন বোধে বোধ হয়ে যায়। তাই বলছিলাম এই শ্রবণ মনন নিদিধ্যাসন, এই যে তিনটি কথা, এই প্রথম আমরা শ্রবণ করলাম, তারপরে মনন করতে হবে, সেইটিই যখন আমি পরিপূর্ণভাবে আমার মধ্যে উপলব্ধি হবে, সেটাকেই বলা হচ্ছে নিদিধ্যাসন। সেইভাবেই তাকে কিন্তু আমরা নিতে হবে, তখনই আমরা বুঝতে পারব তিনি সেই নবীন ধারায় আমাদের মধ্যে আজও কীভাবে বর্তমান। ঠাকুরের মায়ের স্বামীজির কাছে এই প্রার্থনা, আমাদের মধ্যে তিনি সেই কৃপা করুন, আমাদেরকেও সেইভাবে পরিপূর্ণতা প্রদান করুন। সবাই ভালো থাকবেন, দুর্গাপুজো খুব ভালো হোক, সবাই আনন্দে থাকুন, আনন্দময়ীর আগমনে সবাই আনন্দে ভরপুর হয়ে উঠুন। ওম প্রণতানম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্ডে লোকানং বরদা ভব। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।